আগামী শনিবারের দিন ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেটাই আপনাকে আজকে আমি দেখাবো। তো সাবধান থাকবেন, আবহাওয়া দপ্তর কি বলছে সেটাই কিন্তু জানাবো, এবং সে সাথে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই আপডেটটা সম্পূর্ণ জানাবো। শনিবারের দিনকে আপডেট, সেই আপডেটটাই কিন্তু জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, সে সাথে ভারী বজ্রপাত এবং প্রচুর পরিমাণে বৃষ্টি। শনিবার দুপুর বেলাতে আমরা এই খবরটা দেখতে পাচ্ছি যে শনিবারের আপডেটটা আমরা কিন্তু সম্পূর্ণ জানবো অবশ্যই। শনিবার একেবারে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়ের সহ ভারী বজ্রপাত এবং সারাদিন বৃষ্টি হবে, সেই আপডেটটা আপনাকে আমি জানিয়ে দিতে চলে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখেন ভাই, আপনারাই কিন্তু উপকৃত হবেন। সকাল 10টার সময় আমরা যদি দেখি, তবে খেয়াল রাখুন সারাটা দিন কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে অবস্থা খারাপ থাকবে, সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো আমরা শনিবার সকাল 10টার সময় চলে গেলাম। এদিক দিয়ে লক্ষ্য যদি আমরা করি, আবারও দেখতে পাচ্ছি রংপুর বিভাগের একেবারে অবস্থা খারাপ। পঞ্চগড়, ঠাকুরগাঁ, মেঘালয়গঞ্জ এবং নীলফামারী, দিনাজপুর, রংপুর এই অঞ্চলগুলো ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। পীরগঞ্জ, হরিপুর, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গা, বহররুল এবং দিনাজপুর, শহীদপুর, বরঙ্গনগঞ্জ, রংপুর, কমিউনিয়ার এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, এছাড়াও নাগেশ্বরী, কালীগঞ্জ। এবং আমরা যদি লক্ষ্য করি রাজশাহীর কিছু অঞ্চল, তেমন আমরা দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে যে বগুড়া জেলা, নওগাঁ জেলা, নিয়ামতপুর, এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এদিকে আরও আছে চাঁপাইনবাবগঞ্জ, তানোর, রহনপুর, বাগমারা, সিংড়া, নাটোর, রাজশাহী এই অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বজ্রসহ বৃষ্টিপাত। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার জেলা বৃষ্টি হচ্ছে কিনা, বা আপনার জেলা কোন জেলা, সেই জেলা নিয়ে আমি ভিডিও বানাতে পারবো অনেক সহজে এবং আপনারা সতর্ক করতে পারবো। দৌলতপুর, পাবনা এই অঞ্চলগুলোতে শনিবার সকাল 10টার সময় হবে। এবং সিলেটের অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি। আমরা যদি ময়মনসিংহ বিভাগের অঞ্চলগুলো দেখি, বাহাবুদুরবাদ, সাঘাটা, ইসলামপুর, ঝিনাইগাতি, হালুয়াঘাট, নোকলা, ফুলপুর, নেত্রেকোনা, মোহনগঞ্জ, কালমাকান্দা, তুহিরপুর, সুরামগঞ্জ, দিরাই, জান্নাতপুর, ছাতক, সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া এবং মৌলভীবাজার, নবীগঞ্জ এই অঞ্চলগুলো ভারী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিলেটবাসী অবশ্যই সতর্ক থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি শনিবার আমরা দুপুর 2টার সময় লক্ষ্য করি, পুরো বাংলাদেশের অবস্থা খারাপ থাকবে ভাইয়েরা আমার, পুরো বাংলাদেশের অবস্থা খারাপ থাকবে। রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বা হালকা বজ্রপাত হতে পারে, রাজশাহী তো একই অবস্থা, এবং বগুড়া। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এখানে চট্টগ্রাম, খাগড়াছড়ি বিভাগ নিয়ে কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, ঠিক আছে, এই অঞ্চলগুলো, ঢাকা এবং বরিশাল, খুলনা এই অঞ্চলগুলো খুবই ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে সিলেটের কোন কোন অঞ্চলগুলোতে সবচেয়ে ভারী বজ্রপাত হবে, নেত্রকোনা, মোহনগঞ্জ, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, কেন্দরিয়া, খালিয়াখাজুরি, দেওরাই, জান্নাতপুর, সুনামগঞ্জ এবং রসুলপুর, ত্রিশল এবং আজিমগঞ্জ, মিঠামইন, কিশোরগঞ্জ, ভালুকা, ঘাটাইল, সখীপুর, টাঙ্গাইল, শিরপুর, মহিউদ্দিন, ভৈরব এবং বিজয়নগর, নাসিরনগর, হবিগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, কাড়াকাড়া এবং বালাগঞ্জ, জয়নাথপুর, সিলেটের অঞ্চলগুলো। এবং আমরা যদি আরও লক্ষ্য করি, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জেলা কোনটি, তাহলে সেই জেলা নিয়ে আমি ভালোভাবে আপনাকে দেখাতে পারবো, আবারও সতর্ক করে দিলাম। এছাড়াও টাঙ্গাইল, ঘিওর এবং এখানে ঢাকা, নরসিংদী কিছু অঞ্চল, ধেমরাই, মানিকগঞ্জ, শিলেবালয়, দোহার, ফরিদপুর, রাজবাড়ী, শ্রীনগর, নারায়ণগঞ্জপুর, নির্বাচন, জাইজিরা, চাঁদপুর, মাদারীপুর, কাশিমিয়া, মোহাম্মদপুর, নগরকান্দা, শিবচর, জাতেরিয়া, রামগঞ্জ, মোহনগঞ্জ এবং গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, এছাড়াও চৌমোহনী, ফেনী, কামলানগর, ভোলা, বরিশাল, বানারীপাড়া, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, ডুমারিয়া, চালনা, পাকগেছা, সাতক্ষীরা, তালা, কেশবপুর, কলরিয়া এবং নড়াপাড়া, নড়াইল, যশোর, মোহাম্মদপুর, নগরকান্দা, কাশমিয়া, নির্বাচনা, জারিয়া, শ্রীনগর, ফরিদপুর, দোহার, মুখালী, মোহাম্মদপুর, মাগুরা, কালীগঞ্জ, জীবননগর, চৌখা, শেখরপুর, চুয়াডাঙ্গা, সিংড়ি, ঝাউলদিয়া, কামারখালী, পাংশা, রাজবাড়ী এবং পাবনা, সাথী, ঈশ্বরদী এই অঞ্চলগুলোতে হতে পারে। এবং আমরা যদি
চট্টগ্রামের দিক চলে যায়, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফেনী, খাগড়াছড়ি কড়া সতর্ক জারি, ভারী বজ্রসহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হয়ে যেতে পারে। এবং পানছড়ি, সাজেক, লংদু, মাহাছড়ি এবং মানিকছড়ি এই অঞ্চলগুলোতে নকলা, কাপ্তাই, রংজুর, সাতকুর, মিংসেরাই এবং রাজস্থলী, চট্টগ্রাম, বান্দরবন এবং নিস্তেরাই এবং কি কক্সবাজার এই অঞ্চলগুলো ভারী বজ্রসহ বৃষ্টি হবে। অবশ্যই আমরা বলে দিচ্ছি এক কথায় উত্তর, সেটা হচ্ছে রংপুর, রাজশাহী বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটা বিভাগ অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী এবং রংপুর হালকা হতে পারে শনিবার দুপুর 2টা। এবং শনিবার রাত আমরা চলে যাই, যদি রাত 8টার সময় যদি চলে যাই, পুরো 7টার সময়, সন্ধ্যা 7টার সময় চলে গেলে পুরো বাংলাদেশ ফাঁকা। তবে আমরা খালি দেখতে পাচ্ছি যে এখানে কিছু সামান্য অঞ্চল আছে, বান্দরবন, লামা, কুতুবদিয়া এই অঞ্চলগুলো হালকা, কক্সবাজার ভারী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হতে পারে। এবং রাত 12টার সময় চলে গেলে পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে যাচ্ছে, বাংলাদেশে আর কিছু হবে না। তো পরবর্তী আপডেটগুলো যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন। এবং এখানে আমরা আরেকটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর এই অঞ্চলগুলোতে রবিবার রাত 1টার সময় হতে পারে, বা আমরা রাত 12টার সময় বলতে পারি। তো অবশ্যই সতর্ক অবস্থায় থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী আপডেটটা আপনারা খুব সহজে জেনে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার জেলাটাই কমেন্ট করে অবশ্যই জানাবেন।